নাভিয়ার বন্ধুর ফোন। হ্যালো, নাভিয়াকে কিডন্যাপ করা হয়েছে। কি? নাভিয়াকে কিডন্যাপ করা হয়েছে? আর ইয়োগ ওকে বাঁচাতে গেছে। ইয়োগ? আমি এক্ষুনি আসছি। আচ্ছা, ইয়োগ কোনো বিপদের মধ্যে নেই তো? ইয়োগ ফোন কেন তুলছে না? এটা তো সেই গাড়ি। ইয়োগ আমার ভাই স্যার, প্লিজ। ইয়োগ, ইয়োগ কোথায় তুই? ইয়োগ, ইয়োগ সত্যি বলছি, বিশ্বাস কর, খুব মারবো তোকে। ফোনটা কেন তুলছিলিস না বলতো? আরে ম্যাডাম, এই ফোনটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। লাস্ট কলটা আপনার দেখলাম, তাই আপনাকে কল করলাম। দাদা, আপনি লোকেশনটা একটু পাঠাবেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি। তুমি জানো না আমি কি? চল। কে? কাছে আসবে না আমার। আমি বলছি আমার কাছে আসবে না। বলছি আমার থেকে দূরে থাকো। তুমি জানো না আমি কে? তোমরা জানো না আমার দাদাকে? আরে তোর দাদা আসুক বা তোর বর, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি বলছি ছাড়ো আমাকে। বাঁচাও, বাঁচাও আমাকে। তোকে শেষবারের মতো বলছি, ছেড়ে দে মেয়েটাকে, ছেড়ে দে মেয়েটাকে। কি করবি তুই? হ্যাঁ, বেশি লাফাস না। আরে 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 আরে, সরা হাত, সরা সরা, পিছনে সর। দেখতে পাচ্ছিস না খুব কোমলে? যেদিন থেকে একে দেখেছি না, বুকের ভেতরে একটা চিনচিনে ব্যথা হচ্ছে ভাই। নাভিয়া, নাভিয়া, নাভিয়া এদিকে দেখো, আমি আছি তো, কিচ্ছু হবে না। নাভিয়া, সামলাও নিজেকে। হ্যাঁ,
অ্যারেস্ট করুন সবাইকে। আমি এদের সবাইকে জেলের মধ্যে দেখতে চাই। সবাইকে তুলে নিয়ে চলো এখান থেকে। চলো, এই চল। মিস্টার শুভ, আমরা আপনার বোনের স্টেটমেন্ট নিতে চাই। নাভি, এদিকে দেখো, আমি আছি তো। থ্যাংক ইউ। স্যার, থ্যাংক ইউ কিসের জন্য? আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সে এরকমই করতো। কিন্তু তুমি ছিলে, and I'm happy যে তুমি ছিলে। And thank you once again. ইউ ওয়েলকাম স্যার। তোমাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। না স্যার, ইন্সপেক্টর বাবু বলেছেন যে পুলিশ স্টেশনে গিয়ে কিছু পেপার সাইন করতে হবে, উনি আমাকে বাড়ি ছেড়ে দেবেন। ঠিক আছে, যাওয়া যাক। এটা তো দিদির শাড়ি লাগছে। দিদি, 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 তুমি এখানে কি করে এলে? ইউগ, দিদি, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছে তো? ফোনেও পাচ্ছি না ছেলেটাকে। হে ভগবান, ভীষণ টেনশন হচ্ছে আমার। এ কি মা? কি ব্যাপার, সব ঠিক আছে তো? কি হয়েছে? নিজের ঘরে যা আর গিয়ে রেস্ট কর। খেয়াল রেখো, ডক্টর আসবে। ডক্টর? শুভ, তুই এখন একটু দাঁড়া। মোহন, যাও গিয়ে নজর কাটানোর থালাটা তৈরি করে আনো, আর গোটা লাল লঙ্কা আলাদা নিয়ে এসো। শুভ প্লিজ, তোর জন্য না হয় না হোক, তোর বোনের জন্য আমি করব। ওর নজর কাটাতে দে।
এটা বাইরে নিয়ে যাও, গিয়ে জ্বালিয়ে দাও, যাও। এখন আমি যদি কিছু বলি তাহলে তো বলবে বলছে। এই নজর টজর ছাড়ানো যদি হয়ে যায় তাহলে এই মেয়েটাকে তো জিজ্ঞেস করো, ওর কিছু হয়নি তো, খারাপ কিছু হলো না তো? কি বলিস শুভ? বিন্দিয়া, একটু ভাবনা চিন্তা করে কথা বলো তুমি। ও কিন্তু এই বাড়ির মেয়ে। তো বাড়ির মেয়েকে গুন্ডারা কিছু করে না নাকি? হ্যাঁ, তুই বল শুভ, ওরা কারা ছিল? উনিও এত টেনশনে ছিলেন, বোধহয় পুলিশ স্টেশন গেছেন। আমার কারোর প্রয়োজন নেই। যারা এটা করেছে তাদেরকে আমি নিজেই খুঁজে বের করব। সেদিন উকিলও আমি হব, জাজও আমি, আর শাস্তিটাও আমি শোনাবো। চল মা, ঘরে যাবি, চল আয়। চলো বিদ্যা। সবার আগে এটা জানতে হবে যে এই নাম্বারটা কার। আরে লিখে দেব নাকি? যেমন বলেছিলাম তেমনটাই যেন হয়। সম্মানের বদলা সম্মান। এত বাজে অবস্থা করবে ওই মেয়েটার যে ওর দাদা সারা জীবন ছটপট করে। মানুষের সবচেয়ে বড় শত্রু হয় তার নিজের কেউ। তোর জীবনের ভিলেন তোর পিছে মশাই সুখ, যার কাছে তুই কখনোই পৌঁছতে পারবি না। জেঠিমা এখন? আরে গরম গরম হলুদ দুধ খা। তোমার কি হলো? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু কি হাল করেছিস দুজনে? কতটা চোট পেয়েছিস? হ্যাঁ, যদি তোদের কিছু হয়ে যেত তবে আমি ওপরে গিয়ে তোদের বাবা মাকে কি করে মুখ দেখাতাম? কি বলছো তুমি সব? এই ভাই বোন না দুজনে একরকম। আরে আমি বলছি কি দরকার অন্যের ব্যাপারে মাথা গলানোর? হ্যাঁ, ভালো মানুষের আর মূল্যই নেই আজ। হাতটা দে এদিকে। এটা রক্ষা কবচের কাজ করে, এটা বেঁধেই রাখবি। হ্যাঁ, অন্যকে সাহায্য করতে যাও আর নিজের বিপদ বাড়াও। কি যে বলো না, তুমি এরকম বলো না প্লিজ। ইউক যা করেছে ঠিক করেছে, কারণ জীবন বাঁচিয়েছে, কাউকে নতুন জীবন দিয়েছে। আর একটা ছোট্ট চোটের পরিবর্তে কেউ নতুন জীবন পেলে সেটা তো ভালো ব্যাপার। তোমার তো গর্বিত হওয়া উচিত যুগের জন্য। কিন্তু দিদি একটা কথা বলো, তুমি ওখানে কেন গেছিলে? আমার ভাই যদি বিপদের মধ্যে থাকে আমি আসবো না? কি হলো? ঠিক আছো তো? কি হয়েছে বলো তো তোমার? আরে কিছু না, বুড়ো হয়ে গেছি তো, এই আর কি। কাকিমা কি লুকোচ্ছ আমার থেকে? আমি নিশ্চিত কিছু একটা হয়েছে। আরে কিছু তো একটা। তুমি তুমি এরকম করে ইশারা করতে পারো না, কিন্তু পরিবারে কিন্তু কোনো সিক্রেট থাকে না। বলো আমাকে কি হয়েছে? আরে কিছু হয়নি। কাকিমা বলো আমাকে ঠিক কি হয়েছে? যাও গিয়ে নিয়ে এসো। এটা কি হচ্ছে এসব? সায়নী, বাবার কিছুদিন ধরে পেটে ব্যথা, ডক্টরের কাছে গিয়েছিল। এগুলো ওনার রিপোর্ট। আরে ডাক্তারদের আর কি, যা খুশি বলতে থাকে। এখন এই নিমপাতার রস টস এসব খেলে ঠিক হয়ে যাবে একদম। গ্যাস্ট্রেক্টমি? গ্যাস্ট্রেক্টমি? ডাক্তার অপারেশনের জন্য বলেছে তোমাকে? অপারেশন? কি? হ্যাঁ, অপারেশন। তুমি চাও আমাদের জীবনের সমস্ত কিছু সব সময় জানতে, কিন্তু আমাদের থেকে এত বড় কথাটা লুকিয়ে গেলে। অপারেশন মানে তো অনেক খরচা হবে না? অনেক খরচা কাকিমা। এক মিনিট।
শাইনি দেখ না কত টাকা জমেছে। কি হলো শাইনি? কম নাকি টাকাটা? এই কটা টাকায় তো এক সপ্তাহের ওষুধের খরচ উঠবে না। হে গণপতি বাবা, শোনো, আমি আমার গয়না বেচে দেব। সায়নী, তুই তোর অফিসে কেন কথা বলছিস না? এত বড় কোম্পানিতে কাজ করছিস, ওনাদের অ্যাডভান্স পেমেন্ট বা লোনের ব্যাপারে বল না। হ্যাঁ শায়নি, তুই একটু কথা বল না। না তুমি এই কোম্পানির ভালো একজন এমপ্লয়ি, আর না তুমি এই কোম্পানির ফেস হওয়ার যোগ্য। ইউ আর ফায়ার্ড। এবার আমি এদেরকে কি করে বলবো? আমার তো চাকরিটাই নেই। হ্যাঁ, আমি কথা বলছি। দিদি, আমি তোমার সাথে আছি। স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন না। রুলস ভাঙতে পারবো না, আর তোমার চাকরিও চলে গেছে। কিসের বেসিসে লোনটা স্যাংশন করব? আর তুমি শোধ করবে কি করে? স্যার পরিশ্রম করে শোধ করব, পুরো লোনের সাথে ইন্টারেস্টও শোধ করে দেবো স্যার, আমি কথা দিচ্ছি। তোমার দোহাই শুনে কোম্পানির লস তো আর করাতে পারবো না। যদি লোন নিয়ে চোকাতে না পারো তখন? না স্যার, আমি পালিয়ে যাব না স্যার। ইউ নো হোয়াট, আজ থেকে তোমার 1 মাসের নোটিস শেষ। এবার তোমার হাতে 2 সপ্তাহ সময় আছে, নিজের কাজ করো আর যাও এখান থেকে। স্যার আমার টাকাটা খুব দরকার ছিল। পৃথিবীতে কেউ সৎ নয়, আর তুমি স্পেশাল কেউ নও, তাই আমাকে বোকা ভাবা আর নিজের এই নাটকটা করা দুটোই বন্ধ করো। স্যার আপনি ভুল করছেন। নো নোটিস, 2 সপ্তাহের মধ্যে তোমার সময় শেষ। স্যার প্লিজ, টাকাটা আমার যাও খুব এখান থেকে। দরকার। স্যার প্লিজ।